সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি লার্নিং ভিডিওতে। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা টাইটেল দেখেই বুঝতে পারছেন। তারপর আমি আজকে ডিটেলস যে বিষয়গুলো আলোচনা করব সেইগুলো একটু উল্লেখ করছি। প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ব্রোকার হাউস কী। আমরা যেহেতু আমার ভিডিওর টাইটেলটি আজকে হচ্ছে যে একটি ভালো ব্রোকার হাউস আমরা কিভাবে চিনতে পারবো এবং এটা চেনা কেন গুরুত্বপূর্ণ, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমাদের ব্রোকার হাউসটা কি সেটা সবকে একটু জ্ঞান নেওয়া দরকার আছে। ব্রোকার হাউসটা কি এটা জানবো। ব্রোকার হাউস আসলে কিভাবে কাজ করে, এর কাজটা অ্যাকচুয়ালি কী, সেই বিষয়গুলো একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ব্যাংক এবং ব্রোকার হাউসের মধ্যে সম্পর্ক কী, অর্থাৎ ব্যাংক এবং ব্রোকার হাউসের কাজের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে। কী সিমিলারিটি আছে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভালো ব্রোকার হাউস চেনার উপায় কী, এটা আমাদের মূল পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা আমরা দেখার চেষ্টা করব। আর নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের সেরা কয়েকটি ব্রোকার হাউসের নাম আমি উল্লেখ করব এখানে, যাতে আপনারা এর সাথে মিলাতে পারেন যে আসলে এই হাউসগুলো এই বৈশিষ্ট্য বিদ্যমান আছে কি না। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাই ধারাবাহিকভাবে। সেটা হচ্ছে প্রথম টপিক ছিল সেটা হচ্ছে ব্রোকার হাউস। আচ্ছা, ব্রোকার হাউস হচ্ছে এখানে ব্রোকার হাউস যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্রোকার হাউস ফার্ম বা ব্রোকার বিনিয়োগকারী এবং পুঁজিবাজারের মধ্যে একটি মধ্যস্থকারী বা যা বিনিয়োগকারীর নির্দেশ অনুসারে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে এবং বিনিয়োগকারীর সম্পদে সুরক্ষা প্রদান করে থাকে। অর্থাৎ এইখানে মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। ব্রোকার হাউসের কাজই হচ্ছে একজন বিনিয়োগকারী, আমি যে আমার বিভিন্ন কোম্পানির যে শেয়ার আমি ক্রয় বিক্রয় করে লাভবান হব, এই কাজটা মূলত করে থাকে আমার পক্ষ হয়ে ব্রোকার হাউস। আমি যেভাবে নির্দেশনা দেব ব্রোকার হাউস আমাকে সেভাবেই তারা ক্রয় বিক্রয় করে দেবে। তো বিনিময়ে তারা কি পাবে, তারা কমিশন পাবে। তারা এই কাজটি করে মূলত কমিশনের জন্য। আমরা যদি কোনো শেয়ার ক্রয় করি তার উপরেও তারা যেমন কমিশন পাবে, ঠিক আমরা যদি কোনো শেয়ার বিক্রয় করি তার উপরেও তারা কমিশন পাবে। অর্থাৎ এক কথায় যদি ব্রোকার হাউস একটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানও বলতে পারি, যারা বিনিয়োগকারীর পক্ষে শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। এ হচ্ছে মূল বিষয়। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে যে এক মিনিট। আচ্ছা, এখন ব্রোকার হাউস আসলে কি কাজ করে এই বিষয়টা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে স্টক এক্সচেঞ্জগুলোর অনুমোদিত বহু এজেন্ট রয়েছে, এগুলো ব্রোকার হাউস নামে পরিচিত। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জ আমরা জানি, স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, ওদিকে চিটাগং এক্সচেঞ্জ আছে, অর্থাৎ দুইটা এক্সচেঞ্জ আছে, মানে স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে। তো এদের এজেন্ট হিসেবে কাজ করে। কারণ কি? কারণ স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় বিক্রয় হয় এবং তার এই এই লাইসেন্সধারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে আমরা বলি ব্রোকার হাউস নামে পরিচিত। বিভিন্ন ব্রোকার হাউসে বাংলাদেশে কয়েকশো, এখানে 200-300-300-র ওপরে বোধহয় ব্রোকার হাউস আছে বর্তমানে এক্সিস্টিং। তারপরে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে ব্রোকার হাউস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্সধারী প্রতিষ্ঠান। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠান কিন্তু ইচ্ছা করলেই কিন্তু শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে না। তাকে আগে তার সমস্ত শর্ত পূরণ করতে হবে, তার পেইড আপ ক্যাপিটাল, তার মানে সক্ষমতা সব কিছু বিচার বিবেচনা করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তাদেরকে লাইসেন্স প্রদান করে। তো যে সমস্ত প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ করবে তারাই মূলত শেয়ার ক্রয় বিক্রয়ের কাজটি করতে পারবে। তারপরেও আসলে কোন ধরনের উপর তারা কী করে এই বিষয়গুলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়। এটা হচ্ছে ব্রোকার হাউসের প্রথম কাজ, যে শেয়ার বাজারে মূলত বিভিন্ন বিনিয়োগকারী শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। দেন আইপিওর টাকা জমানো হয়। আইপিও মানে কি সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করবো। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কোনো কোম্পানি যখন বাজারে নতুন করে প্রবেশ করে তখন শেয়ার করার জন্য যে টাকা সেটা জমা নেয়, মানে আমরা ইচ্ছা করলে যে আমরা কিনতে পারি, সেই ব্যবস্থা কিন্তু এই ব্রোকার হাউসগুলো করে থাকে। তারপরে যেটা সিডিবিএল এর ফি জমা নেই। সিডিবিএল এ আমাদের শেয়ারগুলো মূলত জমা হয়, মানে তো সিডিবিএল এর ফিটা ব্রোকার হাউস এর মাধ্যমে আমরা জমা দিয়ে থাকি। দেন হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর জন্য কাজ করেন এবং সাধারণ বিনিয়োগকারীর জন্য আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এটা বিভিন্ন ব্রোকার হাউস ভেদে এটা ভ্যারি করতে পারে।
তো মূল কথা হচ্ছে ব্রোকার হাউসের মূল কাজটা হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় করা, তারপরে আনুষঙ্গিক আরও কিছু কাজ থাকতে পারে, সেটা বিভিন্ন ব্রোকার হাউস ভেদে এগুলো ডিফার করতে পারে। এখন আমরা যে বিষয়টা বলছি যে ব্যাংক ও ব্রোকার হাউসের মধ্যে আসলে কি সম্পর্ক, আসলে একদিক দিয়ে ব্যাংক এবং ব্রোকার হাউসের মধ্যে একটা দারুণ মিল আছে এক জায়গায়, সেটা হচ্ছে যে আমরা যেমন আমাদের কোনো অর্থ ব্যাংকে আমাদের নিরাপত্তার জন্য রেখে দিই এবং যখন খুশি ইচ্ছা করলে আমরা অর্থ জমা দিতে পারি, অর্থ উঠাতে পারি, ঠিক একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক ব্রোকার হাউসেও একই জিনিস, আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুললে ওখানে আমাদের শেয়ারটা জমা থাকবে, আমরা ইচ্ছা করলে শেয়ারটা ক্রয় করতে পারবো, শেয়ারটা বিক্রয় করতে পারবো। এখানে একটা মিল আছে আর কি, একই ধরনের কাজ মূলত, কিন্তু মূল কথা হচ্ছে টাকা নিয়ে কাজ করে, শেয়ার নিয়ে কাজ করে। আচ্ছা, এই সাধারণভাবে বলতে গেলে একটি ব্রোকার হাউস একটি ব্যাংকের মতোই কাজ করে। কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা একটু দেখি। যে ব্যাংকগুলো যেমন অ্যাকাউন্ট খোলা, টাকা জমা নেওয়া সহ নানাভাবে সাধারণ মানুষকে সাহায্য করে, ঠিক তেমনিভাবে ব্রোকার হাউসগুলো বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট খুলে প্রাইমারি ও সেকেন্ডারি শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনার জন্য টাকা জমা নেয়। অর্থাৎ প্রাইমারি মানে আমরা যেটা আইপিওর কথা বললাম, আইপিও কেনার জন্য টাকা জমা নেয়, এবং সেকেন্ডারি শেয়ার বলতে আমরা যেটা বুঝি যে একটা শেয়ার মার্কেটে লিস্টেড হওয়ার পরে, আইপিওর মাধ্যমে আসার পরে তার যে শেয়ারের কেনাবেচা হয় সেটাকে আমরা মূলত বলি সেকেন্ডারি শেয়ার। তারপরে এখন আমরা মূল যে প্রশ্নটা আমাদের ছিল সেইটা এখন আমরা জানার চেষ্টা করব যে একটি ভালো ব্রোকার হাউসের আসলে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত এবং কি কি দেখে আপনি বুঝবেন এই ব্রোকার হাউসটা ভালো এবং এখানে আমার অ্যাকাউন্টটা খোলার দরকার। তো এই বিষয়টা আমাদের খুব ভালো করে মন দিয়ে আমাদেরকে এটা দেখতে হবে এবং বুঝতে হবে। তো তার আগে বলে নিই, যেহেতু আমার চ্যানেলটি নতুন, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, যাতে আমি আরও বেশি পরবর্তীতে লার্নিং ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে ভালো ব্রোকার হাউস চেনার উপায় কী কী সেটা একটু দেখিনি। প্রথম হচ্ছে যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে উন্নত গ্রাহক সেবা। হ্যাঁ, উন্নত গ্রাহক সেবা বলতে আমি যেটা বুঝছি যে আপনি বুঝতে পারবেন যে আপনি ওখানে গিয়ে কী ধরনের সেবা পাচ্ছেন, আপনি যা চাচ্ছেন তা আপনার মনের মতো হচ্ছে কি না, তাদের যে কাস্টমার আছে তাদের স্টাফদের ব্যবহার কেমন, আপনার যে সেবাগুলো দরকার মানে টাকা জমা দেওয়া, উত্তোলন করা, শেয়ার ক্রয় বিক্রয়, এতে কোনো সমস্যা হচ্ছে কি না, এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। অর্থাৎ আপনার গ্রাহক সেবায় আপনি সন্তুষ্ট কি না এটা আপনাকে দেখতে হবে। তো এটা আপনি তো প্রথমেই আপনি এটা জানতে পারবেন না। তো আপনাকে এই জন্য আপনাকে বিভিন্ন যারা ট্রেড করে ভালো, যারা মানে এর আগে এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে আপনাকে খবর নিতে হবে। আপনাকে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, সেখান থেকে আপনি জানতে পারেন যে আসলে তাদের গ্রাহক সেবাটা কেমন। এই বিষয়গুলো আমাদের প্রথমে জেনে নিতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু প্রচুর সাফার করতে হবে। কারণ আপনি যদি সেবা ভালো না পান তাহলে কিন্তু সেখানে আপনি কাজ করে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। দ্বিতীয় যে বিষয়টা বর্তমানে আমাদের দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনলাইন সুযোগ সুবিধা কেমন। অনেক ব্রোকার হাউসই আছে যারা আপনাকে অনলাইনে মানে তাদের অনেক যে আপনি টাকা জমা দিতে দিচ্ছেন, তারা বলবে না ম্যানুয়ালি টাকা জমা দেন না, আমার সব কিছুতেই বর্তমানে অনলাইন হওয়া লাগবে। আমি টাকা জমা দেওয়া থেকে টাকা ওঠানো, আমি ইচ্ছা করলে যে আমি যখন তখন শেয়ার আমি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবো, আদেশ নির্দেশ বিভিন্ন বিষয় মানে তাদের সাথে কমিউনিকেট করব, এরকম সুযোগ সুবিধা আছে কি না। অনলাইন সুযোগ সুবিধা বর্তমানে যেসব ব্রোকার হাউসে বেশি, সেই ব্রোকার হাউসগুলো অবশ্যই আমাকে চুজ করতে হবে। যেখানে অনলাইন ফ্যাসিলিটি কম, আমাদেরকে আগেই শুনে নিতে হবে আপনাদের কি কি ফ্যাসিলিটি আছে। তো তার মধ্যে যে কি পয়েন্টগুলো আমাদের অবশ্যই থাকতে হবে, তার মধ্যে প্রথমটা হচ্ছে অনলাইন ট্রেড। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠানে আছে এখনও, ওই যে আপনি মোবাইল ফোনের মাধ্যমে তাকে বলবেন, যে ট্রেডার আছে যে হ্যালো আমার শেয়ারটা ক্রয় করে দেন, বিক্রয় করে দেন, কখনো ফোনে লাইনে পাবেন, কখনো পাবেন না, কখনো বলবেন বিজি আছে, আপনি ট্রেড করতে বললেন সেটা টাইমলি করলো না, অথবা একটা ক্রয় করতে বললেন আর একটা অনেক সময় ভুলে ক্রয় করতে পারে। তো এই বিষয়গুলো হতে পারে। তো এর জন্য আপনার অনলাইন ট্রেড ফ্যাসিলিটি থাকতে হবে, যাতে আপনি নিজেই ট্রেড করতে পারেন, আপনি অনলাইনে তাদেরকে ট্রেড আদেশ দিতে পারেন। এই ফ্যাসিলিটিগুলো তাদের থাকতে হবে, নাহলে আপনি সেখানে অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন না। অনলাইন ফান্ড ট্রান্সফার, হ্যাঁ, আমি যখন খুশি আমি আমার বিকাশ থেকে হোক, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হোক,
আমি যখন খুশি তখন টাকা যেভাবে খুশি ট্রান্সফার করতে পারবো, এই ফ্যাসিলিটি কিন্তু থাকতে হবে। অনেক প্রতিষ্ঠানই আছে দেখা যাচ্ছে যে আমি হয়তো বিকাশ থেকে না, বিকাশে টাকা দেওয়া যাবে না, আপনি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন। হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে এইভাবে ট্রান্সফার করব না, আপনি এইটা এইভাবে করা যাবে না। এরকম অনেক ব্রোকার হাউসই আছে। তো আমাদের অনলাইন ফান্ড ট্রান্সফার ফ্যাসিলিটি অবশ্যই থাকতে হবে। অনলাইন ফান্ড ট্রান্সফার বলতে আমি যখন খুশি টাকা অনলাইনে রিকুইজিশন দিতে পারবো, অনলাইনের মাধ্যমে আমি টাকা জমা দিতে পারবো, মানে আমি ঘরে বসেই তাতে সমস্ত কাজগুলো করতে পারি। এই বিষয়গুলো আমার দেখতে হবে। ইভেন বিও অ্যাকাউন্ট বর্তমানে খোলার জন্য আপনার ব্রোকার হাউসে যাইতে হবে না, ভালো ভালো কিছু ব্রোকার হাউস আছে, আপনি ঘরে বসে বিও অ্যাকাউন্ট খুলে আপনি অনলাইনে ট্রেড করতে পারবেন। আপনি কোনোদিন ব্রোকার হাউসে না গেলেও সমস্যা নেই, এরকম অনেক ব্রোকার হাউস আছে বর্তমানে বাংলাদেশে। তো তারপরে অনলাইন স্টেটমেন্ট আপনাকে অবশ্যই প্রত্যেকটা ব্রোকার হাউস স্টেটমেন্ট দিয়ে থাকে, তারপরেও আপনাকে এটা ক্লিয়ার হয়ে নিতে হবে যে অনলাইন স্টেটমেন্ট আছে কিনা। নিজস্ব অ্যাপস, এই যে আমরা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিএসসির একটি অ্যাপস আছে, সেটি ব্যবহার করা হয়, কিন্তু অনেক বি অ্যাকাউন্ট মানে ব্রোকার হাউসেরই তাদের নিজস্ব অ্যাপসের সুবিধা আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং তাদের অ্যাপস ব্যবহার করতে হলে আপনাকে বাড়তি কোনো ফিও দিতে হবে না। কিন্তু আপনি যদি ডিএসসির ব্যবহার করেন তাহলে সেটা ব্যবহারে যেমন আসলে কনভিনিয়েন্ট না, তারপরে আবার হচ্ছে আপনার বাৎসরিক একটা ফিও দিতে হবে ভালো পরিমাণ টাকা। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে বি অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে অবশ্যই জেনে নেবেন যে আপনাদের অ্যাপসের সুবিধা আছে কিনা, নিজস্ব অ্যাপস আছে কিনা। এইটা খুবই একটা ভাইটাল একটা বিষয়। আপনার এই কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রথমত অনলাইন ট্রেড, ফান্ড ট্রান্সফার, স্টেটমেন্ট এবং নিজস্ব অ্যাপস, মানে এভরিথিং ইজ অনলাইনে আপনাকে আপনি যাতে পান সেই বিষয়গুলো তাদেরকে অবশ্যই থাকতে হবে। তারপর যেটা হচ্ছে বিনিয়োগের নিরাপত্তা, হ্যাঁ এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় নিউজে দেখি যে অমুক ব্রোকার হাউসের এত টাকা গ্রাহকদের টাকা তছরূপ করেছে বা ইয়ে করেছে। তো এইগুলো যাতে না হয় এই জন্য অবশ্যই বিনিয়োগের নিরাপত্তাটা থাকে, এই ধরনের প্রতিষ্ঠানে আপনি পি অ্যাকাউন্ট খুলবেন। এবং যেসব প্রতিষ্ঠান স্ট্যান্ড ভালো, যাদের রেপুটেশন ভালো, যারা দীর্ঘদিন ধরে তার এই ব্যবসার সাথে জড়িত আছে, মানে তাদের সাস্টেনেবিলিটি অনেক বেশি, তো সেই ধরনের প্রতিষ্ঠানে অবশ্যই আপনার বিনিয়োগের নিরাপত্তা থাকার কথা, এবং এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই বিষয়টা অবশ্যই জোর দেবো যেন প্রতিষ্ঠানে যেন আমরা কারণ কথায় ব্রোকার হাউস না খুলি, বিভিন্ন কারণে হয়তো কম কমিশন রেট হাবি যাবে, এরকম বিভিন্ন ফ্যাসিলিটি আপনাকে দেখাবে, কিন্তু তার আগে আপনাকে এই বিষয়টা জেনে নিতে হবে। এ হচ্ছে একটা বিষয়। কমিশন ও ফি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যখন শেয়ার ক্রয় বিক্রয় করবেন আপনার প্রত্যেকটা ট্রেডে তাদেরকে কমিশন দিতে হবে। তো এই কমিশনটা বিভিন্ন ব্রোকার হাউস ভেদে কিন্তু ভিন্ন, কারণ কোনো প্রতিষ্ঠান আপনাকে 40 পয়সা কমিশন নেবে, কোনো 30 পয়সা নেবে। তো সেক্ষেত্রে আপনার যেটা দেখতে হবে যে কমিশন এবং ফি কোন প্রতিষ্ঠানে রিজনেবল বলতে এমনও যেন না হয় যে খুব হাই না হয়, আবার এমন যেন না হয় যে খুব কম কমিশন দিচ্ছে এজন্য আমি একটা একদম নর্মাল, যেখানে আমাদের বিনিয়োগের নিরাপত্তা নেই, ফ্যাসিলিটি কম, সেখানে আমি আমার বি অ্যাকাউন্ট খুললাম, তা না। আমাকে অবশ্যই এই ধরনের ফ্যাসিলিটি থাকতে হবে, ভালো ব্রোকার হাউস থাকতে হবে, সেখানে আমার কমিশনের রেটটাও যাতে মানে একদম বেশি হাই না হয় সেদিকে খেয়াল করতে হবে। এই জন্য প্রথমেই আপনি ওই ব্রোকার হাউসের সাথে আপনি যদি ভালো পরিমাণ আপনি বিনিয়োগ করেন তাহলে তাদের সাথে আপনি বার্গেন করে নিতে পারেন যে আমার কমিশন এবং ফি রেটটা কত। অর্থাৎ এই জিনিসটা, কারণ আপনার প্রত্যেকটা ট্রেড এটা একটা কস্টলি কিনতে হবে। আপনি লাইভে প্রচুর পরিমাণে আপনাকে ট্রেড করতে হবে। আপনি 1 লক্ষ টাকা শেয়ার ক্রয় করলে দেখাচ্ছে 450 টাকা 400 টাকা তারা পাবে। তাহলে এরকম আপনি লক্ষ টাকার শেয়ার ক্রয় বিক্রয় করবেন, তাহলে আপনার এখানে কষ্টের যে বিষয়টা সেটা অবশ্যই গুরুত্ব দিতে হবে। সুতরাং কমিশন এবং ফির বিষয়টা অবশ্যই জেনে নিতে হবে, এবং যতটা মিনিমাইজ করা যায় তত ভালো। দেন যে বিষয়টা সেটা হচ্ছে যে সুনাম এবং ট্র্যাক রেকর্ড। আপনি যে ব্রোকার হাউসে আপনি বি অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন তাদের লোকমুখে যারা ট্রেড করে তাদের মাঝে এটা সুনাম আছে কিনা, এবং তাদের ট্র্যাক রেকর্ডটা কী, যে অতীতে এরকম হয়েছে কিনা যে তারা কোনোদিন গ্রাহকের টাকা মেরে দিয়েছে বা তাদের মানে বি অ্যাকাউন্টের ট্রেডিংয়ে প্রবলেম হয়, এরকম কোনো বিষয় আছে কিনা সেগুলো আমাদের একটু খুঁটিনাটি আমাদেরকে জেনে নিতে হবে। দেন সেটা আরেকটা বর্তমানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রোকার হাউসটি বিনিয়োগ নিয়ে গবেষণা করে কিনা, এবং যারা বিনিয়োগকারী তাদের জন্য বিনিয়োগ শিক্ষার ব্যবস্থা রাখছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। কারণ আপনি একটা ভালো ব্রোকার হাউসে যদি আপনার
অ্যাকাউন্টটি খুলেন যারা বিভিন্ন বিনিয়োগের টুলস নিয়ে গবেষণা করে এবং আপনাকে সময়ে সময়ে তারা বিনিয়োগ শিক্ষা দিয়ে থাকবে বিভিন্ন মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, ফোনের মাধ্যমে বা একদম ফিজিক্যাল ওয়েতেও আপনাকে দিতে পারে। এই ফ্যাসিলিটিগুলো থাকে, এটা অবশ্যই আপনার জন্য বাড়তি একটা বিষয়। এই বিষয়গুলো আছে কিনা সেটাও আপনি একটু জেনে নিতে পারেন। তারপরে সেটা হচ্ছে বিনিয়োগ পরামর্শমূলক সেবা। অনেক প্রতিষ্ঠানে আমরা যখন একটা শেয়ার ক্রয় করব বা বিভিন্নভাবে আপনি যখন নতুন শেয়ার বাজারে ইন করবেন তখন অনেক বিষয়ে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন পরামর্শমূলক সেবা তারা দেবে কিনা এই বিষয়গুলো একটু আগে থেকে আমাদের জেনে নেওয়া ভালো, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ লাগবে। তার অর্থই না যে আপনি অনলি তাদের কথার উপর ডিপেন্ড করে আপনি বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন। আপনাকে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনাকে আগে বিনিয়োগ শিক্ষাটা গ্রহণ করতে হবে। এই যে আমি যে ভিডিওটা করতেছি আজকে, এটাও কিন্তু বিনিয়োগ শিক্ষারই একটা অংশ। কারণ আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন, যার মাধ্যমে আপনি ট্রেড করবেন, সেইটাই প্রথমেই যদি আপনার ভুল হয়ে যায়, যে একটা খারাপ প্রতিষ্ঠানে যদি আপনি এটা করেন, আপনার অনেক দিক দিয়ে প্রবলেম ফেস করতে হবে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে জেনে শুনে তারপরে আমাদের সামনে প্রসিড করতে হবে। নাহলে পরবর্তীতে আরও অতিরিক্ত কি সুযোগ সুবিধা আছে আমাদের, দেখবেন যে তাদের যে যেখানে ট্রেড করে সেই অবস্থা কেমন, তাদের ট্রেডারদের আচার ব্যবহার কেমন, এবং আরও বাড়তি কোনো সুযোগ সুবিধা যদি থাকে সেটা বেটার। তাহলে আপনি ভালো কয়েকটা ব্রোকার হাউসের নাম আগে নেবেন, তারপরে তাদের বিভিন্ন ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, প্রয়োজনে ফিজিক্যালি তাদের সাথে গিয়ে যোগাযোগ করবেন বা অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন গ্রাহকের মাধ্যমে এটা জানার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো যখন আপনি কোনো একটা ভালো ব্রোকার হাউস চিনতে যাবেন বা এই বিষয়গুলো অবশ্যই পয়েন্ট ধরে ধরে আপনি যদি জেনে নিতে পারেন, তারপরে যদি আপনি ব্রোকার হাউসে আপনার অ্যাকাউন্টটি খুলেন, সেটা আপনার জন্য অবশ্যই ভালো বিষয় হবে। তো এখন আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের বর্তমানে ভালো ব্রোকার হাউস কোনগুলো, যেগুলোর মধ্য থেকে আমি আসলে বাছাই করতে পারবো। তো এই ধরনের ম্যাক্সিমাম সুযোগ সুবিধা আছে। এরকম কয়েকটা ব্রোকার হাউসের নাম আমি পরবর্তী স্লাইডে দিচ্ছি। তার মধ্যে যেমন বাংলাদেশে এরকম ফ্যাসিলিটি সম্বন্ধে প্রথমত লঙ্কা বাংলা সিকিউরিটিস, এটা খুবই আমার মনে হয় ভালো একটি ব্রোকার হাউস হতে পারে। এই ধরনের ফ্যাসিলিটি তারা দিয়ে থাকে। রয়্যাল ক্যাপিটাল আছে, এরাও মোটামুটি ভালো ক্যাপিটাল দিয়ে থাকে, মানে সুযোগ সুবিধা পাবেন আমি যেগুলো উল্লেখ করেছি। মিডওয়ে সিকিউরিটিস এরাও করে থাকে। তারপরে ব্রাক ইপিএল, হ্যাঁ এদেরও বর্তমানে ভালো সুনাম আছে, ট্র্যাক রেকর্ডটাও ভালো। এই ম্যাক্সিমাম সুযোগ সুবিধাই পাবেন। ইবিএল সিকিউরিটিজ আছে এবং আইডিএলসি সিকিউরিটিজ। এই সিকিউরিটিসগুলো আমার জানা মতে এই ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে। তারপরেও আপনাদের কাজ হবে আরও জেনে শুনে, আরও এরকম ফ্যাসিলিটি দেয় আরও কিছু ব্রোকার হাউসও আছে। তো আপনাদের এই জেনে শুনে সবচেয়ে যেটা আপনার কাছে ভালো মনে হয়, এবং আরেকটা বিষয়, আপনি যে শহরে বসবাস করেন, যদি সেই শহরে হাতের কাছে কোনো ব্রোকার হাউস থাকে, তারা যদি এই ধরনের ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে, তো সেখানেও আপনি খুলতে পারেন। কারণ আপনি ফিজিক্যালি যেতে পারবেন, সেখানে অনলাইনে ট্রেড করতে পারবেন, সব কিছু মিলে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো শেয়ার বিজনেস শুরু করার প্রথম ধাপ হচ্ছে একটি অ্যাকাউন্ট খোলা, একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত ওই বিষয়গুলোই দেখতে হবে। তো সেক্ষেত্রে আপনার এই দুইটা কাজ আপনাকে ভালোভাবে করে তারপরে আপনার শেয়ার বিজনেস শুরু করতে হবে। তো আজকে আর আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো তার আগে একটি রিকোয়েস্ট করছি যে আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও, আপনার লার্নিং ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।